একদিকে টানা বৃষ্টি হচ্ছে, আরেকদিকে ডিভিসি থেকে জল ছাড়ছে। আরামবাগের 4টি পঞ্চায়েত একরকম জলের তলায় বলা যেতে পারে। একবার দেখুন কি অবস্থা সেখানে। রাস্তা, চাষের জমি সবই জলে ডুবেছে। বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে কোথাও কোথাও। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোকান পাট সব জল থই থই। পানীয় জলের কল তাও জলের তলায়। বৃষ্টি আরো বাড়লে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। চাষবাসে সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? ছেলে পুলে দিকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দোর রাতে যদি ভেঙে যায়। জল কি বাড়ছে? জল বাড়ছে তো, পরিস্থিতি খারাপ হতো। বাড়ি ঘর সব ডুবে গেছে, বীজ সব জলের তলায়, বীজ নষ্ট হয়ে যাচ্ছে। বীজ না হলে ধান রোপাই হবে কি করে? ঘর বাড়ি সব আমাদের ডুবে গেছে, বিছনাপত্র সব ডুবে গেছে। কিছু নেই আমাদের থাকার মতো, কাপড় জামা ভিজে গেছে, পরার মতো কিছু নেই। কোনো জায়গা আমাদের ফাঁকা নেই যে আমরা যে উঁচু জায়গায় কোথাও থাকবো, দাঁড়াবো। খাওয়া দাওয়া নেই, রান্না ফান্না করতে পারিনি। জলটাও বা কলের পাইনি, কল ডুবে গেছে। অশোকনগরের 3টি ওয়ার্ডের মানুষ ভারী বিপদে পড়েছেন। এই 3টি ওয়ার্ডের জল বেরোতো 22 নম্বর ওয়ার্ডের নালা দিয়ে। তো নালার উপরে তুলে দেওয়া হয়েছে পাঁচিল। এবার আর জল বেরোতে পারছে না। অশোকনগর কল্যাণগড় এলাকার পুরো এলাকার ঘটনা। 22 নম্বর ওয়ার্ডের এই পাঁচিলের জন্যই নিকাশির জল থমকে গিয়েছে। আর তারই প্রতিবাদ করতে গিয়ে কাউন্সিলরের সঙ্গে 3 ওয়ার্ডের বাসিন্দাদের বচসা। এখানে জলের একটা সমস্যা ছিল, জলটা যাতে বের হয় সে ব্যবস্থা করেছিলাম। তারপরেও ওরা যেভাবে এসে এলাকায় ঝামেলা করছে, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, ওরা কথা কোনো শুনতে চাইছে না। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করছে, কিন্তু যেটা হচ্ছে না ঠিক করছে না। কিছু লোক এখানে বেআইনি ভাবে ড্রেনটা বন্ধ করে রেখেছে। আমরা 6টা মাস ধরে ভুগছি জলে, পুরো ঢালাই করে বন্ধ করে দিয়েছে। এরা ড্রেনটা ছাড়াতে এসছি, বাধ্য হয়েছে আমরা আসতে। এরা সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি ড্রেনটাকে আটকে রেখে প্রায় 700-800 ফ্যামিলিকে জলমগ্ন করেছে 15 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডে। এরা 22 নম্বর ওয়ার্ডে এরা মাঠ ছিল, আমরা জন্মের পর থেকে মাঠ, রাতারাতি বাড়িঘর গজিয়ে এরা ড্রেনগুলো সব আটকে রেখেছে। 15 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ডের টোটাল আউটলেট ছিল, এটা আমরা ভেঙে দিয়েছি।